السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পরবর্তী প্রান্তে আরেকটি নেক আমল নিয়ে আলোচনা করব, যার দ্বারা ফুলসিরাত আলোকিত হবে এবং এর লাইট বৃদ্ধি হবে, নূর বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সে আমলটি হলো কোরআন শিক্ষা করা এবং কোরআন মুখস্থ করা, হেফজ করা। হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সহিহ তারগীব 1434 নম্বরে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং শিক্ষা করে এবং এরপরে আমল করে, যে ব্যক্তি, আমরা বলছি, কোরআন পাঠ করে, তিলাওয়াত করে এবং শিক্ষা করে এবং এর উপরে আমল করে, শিক্ষা অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির, এখানে কোরআন পাঠ করার কথা বলা হচ্ছে, কোরআন পাঠ, কেউ তেলাওয়াত এবং কেউ বলছে এর উদ্দেশ্য হেফজ করা, মুখস্থ করা। ওই ব্যক্তির পিতামাতাকে কিয়ামতের মাঠে নূরের তাজ পরানো হবে, নূরের মুকুট পরানো হবে, যার আলো হবে সূর্যের আলোর মতো। তাহলে যে ব্যক্তি কোরআন পাঠ করে বা মুখস্থ করে, কোরআন শিক্ষা করে এবং এরপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতাকে কিয়ামতের দিন তাজ অর্থাৎ মুকুট পরানো হবে, নূরের মুকুট পরানো হবে, আলোর মুকুট পরানো হবে আল্লাহর পক্ষ থেকে, যার রোশনি হবে, লাইটিং হবে সূর্যের আলোর মতো। এবং তার পিতামাতাকে দুটি চাদর পরানো হবে, যার মূল্য দুনিয়ার সবকিছুর চেয়েও বেশি। দুনিয়ার সবকিছুর মূল্য চেয়ে বেশি। অতঃপর ওই পিতামাতা বলবে যে, আমাদের এই সম্মান কেন দেওয়া হয়েছে, কেন আমাদেরকে এই দুনিয়ার শেষ মূল্যবান চাদর আমাদেরকে পরানো হয়েছে? তাদেরকে বলা হবে, তোমার সন্তান কোরআন শিখেছে, পড়েছে, মুখস্থ করেছে, এই জন্য। এই হাদিসটাকে শেখ আলবানী হাসান বলেছেন, আগে বলেছি। সুতরাং যে ব্যক্তি চাচ্ছে তার পিতামাতাকে এই সম্মান কিয়ামতের দিন দেওয়া হোক, এমন একটা মুকুট যার আলো সূর্যের আলোর মতো, এবং দুটো মূল্যবান চাদর তাদেরকে পরানো হবে, যেটা নাকি যার মূল্য পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি। তাহলে সেই জন্য অবশ্যই তাড়াতাড়ি কোরআন মুখস্থ থেকে অ্যাডভান্স হয় এবং পিতামাতার জন্য তার সন্তানদের কোরআন মুখস্থ করার সঠিক তালিম শিক্ষা দিয়ে কোরআন মুখস্থ করতে উদ্বুদ্ধ করে। দুটো দিক থেকে বলছে, পিতামাতা সন্তানদেরকে উদ্বুদ্ধ করবে, সন্তানরাও পিতামাতার সম্মানের ক্ষেত্রে, এই সম্মানের জন্য যদি কেউ আমাদের এই সম্মান দিতে চায় পিতামাতাকে, তাহলে সেজন্য কোরআন মুখস্থ করে। এই বিশাল এত বড় সম্মান এবং সৌভাগ্য পিতামাতা হওয়ার জন্য তার সন্তানকে অবশ্যই, আমাদের সন্তানকে অন্তপক্ষে একটি সন্তানকে হলে কোরআন হাফেজ বানান, কোরআন শিক্ষা দিন এবং তাকে মুখস্থ করে হাফেজ বানান এবং তার আমলের জন্য তাকে উদ্বুদ্ধ করুন এবং সে ব্যবস্থা করুন, আলেম বানান। এটা অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।